Hello everyone, Assalamu alaikum. আমি শাকিল A to Z লিনিয়ার অ্যালজেব্রা অ্যান্ড ক্যালকুলাস ফর এআই ডেটা সায়েন্স অ্যান্ড মেশিন লার্নিং কোর্সের নতুন একটা ভিডিওতে আপনাকে ওয়েলকাম। তো আজকের এই পার্টিকুলার ভিডিওতে আমরা মূলত লিনিয়ার অ্যালজেব্রা যে ইম্পর্টেন্স সেই ইম্পর্টেন্সটা নিয়ে কথা বলবো। ওকে, তো সবার শুরুতে আমরা জানি যে লিনিয়ার অ্যালজেব্রা আসলে কী। তো আমি যদি টু দ্য পয়েন্টে আপনাকে বোঝাই তাহলে লিনিয়ার অ্যালজেব্রা হইল মেশিন লার্নিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং ডেটা সায়েন্স ডোমেইনগুলোতে আমরা বিভিন্ন রকমের অ্যালগোরিদম ইউজ করি এবং এই অ্যালগোরিদমগুলোর ব্যাকএন্ডে যে ধরনের ম্যাথমেটিক্স কাজ করে এই ম্যাথমেটিক্সগুলোর ফাউন্ডেশন আসলে প্রোভাইড করে হচ্ছে লিনিয়ার অ্যালজেব্রা। তো লিনিয়ার অ্যালজেব্রা হইতেছে একেবারেই একটা কোর টপিক। ওকে, তো লিনিয়ার অ্যালজেব্রা আসলে অনেক ইম্পর্টেন্স আছে, সব কিছু আসলে মেনশন করা পসিবল না, বাট আমি খুবই ইম্পর্টেন্ট কিছু পয়েন্ট এখানে নোট করছি যেগুলো আমি এক্সপ্লেইন করলে আপনি হয়তোবা লিনিয়ার অ্যালজেব্রা যে ইম্পর্টেন্স সেই ইম্পর্টেন্সটা বুঝতে পারবেন। ওকে, তো আমি ওয়ান বাই ওয়ান আসি। তো এই পয়েন্টগুলো এক্সপ্লেন করতে গিয়ে আমার হয়তো কিছু ম্যাথমেটিক্যাল কনসেপ্ট নিয়ে কথা বলতে হবে। সব কিছু হয়তো বা আপনি নাও বুঝতে পারেন, এতে করে কোনো সমস্যা নাই, কারণ আমাদের এই ভিডিওর যে মেইন গোল সেটা হচ্ছে এর ইম্পর্টেন্সটা বোঝা, ম্যাথমেটিক্স বোঝা না। ওকে, তো আমি স্টার্ট করতেছি। তো সবার শুরুতে যদি আমি বলি তাহলে কিছু মেশিন লার্নিং অ্যালগোরিদম আছে যেগুলা আপনি লিনিয়ার অ্যালজেব্রার কনসেপ্ট ছাড়া ইমপ্লিমেন্টই করতে পারবেন না। তার মধ্যে ওয়ান অফ দেম হইতেছে যেমন লিনিয়ার রিগ্রেশন, তারপর লজিস্টিক রিগ্রেশন বলতে পারেন, তারপর সাপোর্ট ভেক্টর মেশিন, ডিফারেন্ট কাইন্ড অফ নিউরাল নেটওয়ার্ক। ওকে, কারণ মোস্ট অফ দ্য নিউরাল নেটওয়ার্ক আসলে হাইলি ডিপেন্ড অন লিনিয়ার অ্যালজেব্রা। ওকে, এখানে এর ভিতরে অনেক টাইপের মাল্টিপ্লিকেশন হয় যেগুলো আসলে কমপ্লিটলি লিনিয়ার অ্যালজেব্রা রিলেভেন্ট। তারপর ডাইমেনশনাল রিডাকশন, এগুলো কমপ্লিটলি আসলে লিনিয়ার অ্যালজেব্রা রিলেভেন্ট। সো এটা ছাড়াও যেমন পিসিএর কথা এখানে মেনশন করা আছে, পিসিএস ছাড়াও আসলে এসভিডি আছে। হ্যাঁ, তো আরও অনেক টপিক আছে যেগুলো আসলে এখানে লিখলে লেখা যাইতো, বাট আমি এটা লিখি নাই, এটা আপনারা আস্তে আস্তে জানতে পারবেন। ওকে, তো ফার্স্ট পয়েন্টটা আমরা বুঝতে পারছি যে অনেক মেশিন লার্নিং অ্যালগোরিদম আছে যেগুলো কমপ্লিটলি লিনিয়ার অ্যালজেব্রা ডিপেন্ডেন্ট। লিনিয়ার অ্যালজেব্রা ছাড়া আমরা এই ধরনের যে অ্যালগোরিদমগুলো এগুলোকে ইমপ্লিমেন্টই করতে পারবো না। ওকে, তারপর 2 নম্বর আসে হইতেছে ডাটা রিপ্রেজেন্টেশন অ্যাজ এ ম্যাট্রিক্স অ্যান্ড ভেক্টর। তারপর এর সাথে রিলেভেন্ট একটা কনসেপ্ট আছে যেটা হইতেছে ডিফারেন্ট কাইন্ড অফ ম্যাট্রিক্স অপারেশন, যেটা মূলত আমাদের ক্যালকুলেশনটাকে স্পিড আপ করে। ওকে, মানে আমাদের যে কম্পিউটেশন সেই কম্পিউটেশনের টাইমটা আসলে কমায় দেয় এবং অনেক ফাস্ট ক্যালকুলেট করে। তারপর ডিফারেন্ট কাইন্ড অফ যে অপটিমাইজেশন প্রসেস আছে সেই অপটিমাইজেশন প্রসেসটাও আসলে ফাস্টার করে এবং এর ব্যাকএন্ডেও আসলে লিনিয়ার অ্যালজেব্রা ইউজ করা হয়। তো আমরা যদি এই ব্যাপারগুলো আরেকটু ভালোভাবে এক্সপ্লেইন করি তাহলে ব্যাপারটা এরকম যে ডাটা রিপ্রেজেন্টেশনের যে কথাটা সেটা হলো যে আমরা যখন নর্মালি মেশিন লার্নিংয়ের কাজ করি তখন আমরা যদি ডাটাটা টেবুলার ফরম্যাটে নেই, এটা হতে পারে এক্সেল ফাইল বা .csv ফাইল যেটা আপনারা এখানে দেখতেছেন। তো এটা যখন আসলে মেশিন নিয়ে কাজ করে তখন ও আসলে এভাবে ম্যাট্রিক্সের ফরম্যাটে নেয়। ওকে, তো আপনি দেখতেছেন এখানে রো কলাম হিসাবে আছে, বাট এখানেও কিন্তু রো কলাম হিসাবে আছে, কিন্তু ও যখন ক্যালকুলেট করবে, ক্যালকুলেট করার সময় ও আসলে এই ম্যাট্রিক্সের ফরম্যাটে নিয়ে তারপর বিভিন্ন রকমের অপারেশন করবে, হয়তো ট্রান্সপোজ করবে, ইনভার্স করবে, বা যাই করার প্রয়োজন হোক না কেন সে সেটা করবে। ওকে, তো এই যে আমাদের ডাটা রিপ্রেজেন্টেশন, এই ডাটা রিপ্রেজেন্টেশনটা কিন্তু লিনিয়ার অ্যালজেব্রার যে কনসেপ্ট সেটা ফলো করতেছে। তো আমরা এরকম অনেক কিছুই আছে যেটা আমরা নর্মালভাবে ক্যালকুলেট করে সলভ করতে পারবো না, সেটা অনেক কমপ্লেক্স হয়ে যাবে, এত কমপ্লেক্স আসলে ক্যালকুলেশন করা পসিবল না। সেই জন্য সব কিছু হলো ম্যাট্রিক্সের ফরম্যাটে কনভার্ট করা হয় এবং আমাদের মডার্ন যে জিপিইউ বা মডার্ন যে হার্ডওয়্যারের কথা আমরা জানি, এগুলো আসলে এমনভাবে ডিজাইন করা হয়েছে যেন সে ম্যাট্রিক্সকে নিয়ে খুব ভালোভাবে ডিল করতে পারে এবং খুবই ফাস্টার কম্পিউটেশন করতে পারে। ওকে, সো দ্যাট আসলে লিনিয়ার অ্যালজেব্রার ইম্পর্টেন্সটা এইখানেই। ওকে, আমরা যদি আরেকটু ডিটেলসে এটা নিয়ে কথা বলি, যে 2 নম্বর পয়েন্টটা যেটা ছিল যে আমরা খুব ফাস্ট ক্যালকুলেট করতে পারি এবং সেই কম্পিউটেশনটাকে স্পিড আপ করে লিনিয়ার অ্যালজেব্রা। তো কীভাবে করে দেখেন, আমরা যদি একটা সিম্পল মেশিন লার্নিং অ্যালগোরিদমের কথা চিন্তা করি, এটা হইতে পারে লিনিয়ার রিগ্রেশন। তো লিনিয়ার রিগ্রেশন আসলে কী হয়, একটা লিনিয়ার রিগ্রেশন মডেলের একটা সিঙ্গেল ভেরিয়েবল লিনিয়ার রিগ্রেশনের যে ইকুয়েশন সেটা হইতেছে y = mx + c, বা আপনি x বিটা + ইপসাইলন এই রোডটা ম্যাট করে আপনি এটা রিপ্রেজেন্টেশন করতে পারেন। ওকে, তো দেখেন এটা আপনি এভাবেও ক্যালকুলেট করতে পারবেন একটা সিঙ্গেল ভেরিয়েবলের জন্য, অথবা আপনি নর্মাল ইকুয়েশনেও মাধ্যমেও আপনি ক্যালকুলেট করতে পারবেন, সেটা হইতে পারে বিটা = x⁻y / x⁻x। তো x⁻x কে আপনি ইনভার্স আকারেও লিখতে পারেন। তো দুইভাবে করা যায়, অথবা আপনি গ্রেডিয়েন্ট ডিসেন্ট অ্যাপ্লাই করেও আপনি করতে পারবেন। বাট মানে এত ওয়ে থাকার পরেও আমরা আসলে কোনটা ফলো করব,
বা কোনটা ভালো। দেখেন আপনি যদি একটা দুইটা ফিচার বা স্মল ডেটা সেট নিয়ে কাজ করেন সেক্ষেত্রে ইটস ওকে, আপনি খুব ইজিলি ম্যানুয়ালি ক্যালকুলেট করে ফেলতে পারবেন। বা ওয়াই ইকুয়াল এম এক্স প্লাস সি, সেক্ষেত্রে আপনি আপনি এক্ষেত্রে যেমন বিটা ওয়ান বিটা 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 নটের যে ভ্যালু সেটা খুব ইজিলি আপনি এভাবে ক্যালকুলেট করে ফেলতে পারবেন। বাট যদি আপনার কাছে অনেক বেশি ফিচার থাকে তখন আপনি কী করবেন? লাইক এরকম আপনার হইতে পারে রিয়েল লাইফে 50টা ফিচার বা 100টা ফিচার নিয়ে কাজ করা লাগতেছে, সেক্ষেত্রে 100টা ভ্যারিয়েবল হবে আপনার কাছে, 500 হইতে পারে। ওকে, তো তখন আপনি কী করবেন? বা হাই ডাইমেনশনাল ক্ষেত্রে কী করবেন আপনি? তখন এই ক্যালকুলেশনগুলো আসলে অনেক জটিল, অসম্ভব। তো ইন দিস কেস আমরা আসলে কী করি? আমরা এগুলো সব কিছু খুব ইজিলি ক্যালকুলেট করার জন্য আমরা সব কিছু এই যে নর্মাল ইকুয়েশন ফলো করি। সেক্ষেত্রে মানে আমরা ম্যাট্রিক্সের ফর্মেটে কনভার্ট করে নিই, সেক্ষেত্রে মেশিনের খুব ইজিলি জাস্ট খুব ফাস্ট ক্যালকুলেট করা পসিবল। ওকে, তো দেখেন আমরা যদি মাল্টিপল ভেরিয়েবলের কথা চিন্তা করি বা এন সংখ্যক ফিচারের কথা চিন্তা করি, সেক্ষেত্রে কিন্তু আমরা নর্মালভাবে আমরা করতেছি না। সেক্ষেত্রে আমরা খুব ইজিলি আমরা এই ফর্মেটে কাজ করতে পারতেছি। সেক্ষেত্রে আপনি যদি এন সংখ্যক বিটা থাকে বা এন সংখ্যক কোফিশিয়ান্ট থাকে, খুব ইজিলি আমরা সেটা খুব এই ইকুয়েশনের মাধ্যমে ক্যালকুলেট করে ফেলতে পারবো। কিন্তু মাল্টিপল ফিচারের জন্য এটা আসলে কোনো এফিশিয়েন্ট ওয়ে না। ওকে, এটা এফিশিয়েন্ট ওয়ে না, জন্যই মূলত সব কিছু আসলে ম্যাট্রিক্সের ফর্মেটে নিয়ে নিয়ে আমরা কাজ করি। তো এক্ষেত্রে আপনি যখন এই ম্যাট্রিক্সের এই ফর্মেটটা ফলো করবেন তাহলে খুব ইজিলি আপনি এইভাবে এই প্রবলেমটা সলভ করতে পারবেন। তো সেক্ষেত্রে আপনার ফুল যে ফিচারের যে ম্যাট্রিক্স, সেই ম্যাট্রিক্সটা হচ্ছে এইটা। আমি 4টা ফিচার নিয়ে দেখাইছি এখানে। তো 4টা ফিচারের ক্ষেত্রে আপনি এইভাবে ম্যাট্রিক্সটাকে রিপ্রেজেন্ট করতে পারেন এবং সেক্ষেত্রে আপনার যে বায়াসগুলো আছে সেই বায়াসগুলো প্রথমে লেখা হয়েছে 1 1 1। তো এটা হচ্ছে এক্স, তারপরে হচ্ছে বিটা আপনি 1 থেকে 4 পর্যন্ত আপনি লিখতে পারেন এভাবে। তারপর আপনার যে আউটপুটটা পাবেন সেই আউটপুট হচ্ছে ওয়াই থেকে ওয়াই এন সংখ্যক, বা এখানে আপনি y1 y2 y3 এভাবে লিখতে পারেন। ওকে, তো দেখেন আমি যেহেতু 3টা স্যাম্পল নিয়ে মানে কাজ করতেছি, সো y1 থেকে y3। সো এখন দেখেন আমাকে একটা সিম্পল কথা বলেন, আপনি যখন অ্যাজ এ হিউম্যান ক্যালকুলেট করবেন আপনার ক্ষেত্রে ক্যালকুলেশনটা একরকম, আবার যখন এটা মেশিন ক্যালকুলেট করবে তার ক্ষেত্রে ব্যাপারটা অন্যরকম। তো ওই মেশিনটাকে যেভাবে ডিজাইন করা হয়েছে তো সে তো সেভাবেই খুব ফাস্টে ক্যালকুলেশন করবে, তাই না? তো মেশিনটাকে মূলত বাই ডিজাইন এমনভাবেই তৈরি করা হয়েছে যেন সে ম্যাট্রিক্স নিয়ে খুব ভালোভাবে ক্যালকুলেট করতে পারে। তো এখন যদি আমি অপটিমাইজেশন, সেটা হতে পারে কনভেক্স বা নন কনভেক্স, যে কোনো অপটিমাইজেশন এবং গ্রেডিয়েন্ট ডিসেন্টের কথা আমি এক্সাম্পল দিতে চাই, সেক্ষেত্রেও কিন্তু এটা লিনিয়ার অ্যালজেব্রা যে কনসেপ্ট সেগুলোই ফলো করবে, কারণ এখানে অনেক টাইপের মাল্টিপ্লিকেশন আছে। ওকে, তো সেটা হতে পারে কনভেক্স, হতে পারে নন কনভেক্স। তো আমি যদি এই সিম্পল লিনিয়ার রিগ্রেশন কথা চিন্তা করেন তাহলে এটা আসলে কনভেক্স অপটিমাইজেশন ফলো করে, বাট আপনি যদি নিউরাল নেটওয়ার্কের কথা চিন্তা করেন সেটা আসলে নন কনভেক্স। আমরা এগুলো নিয়ে ডিটেলস পরবর্তীতে আলোচনা করব। ওকে, এখন আপনি যদি লিনিয়ার অ্যালজেব্রা খুব বেসিক থেকে জানেন তাহলে কি হেল্পটা হবে? তাহলে আপনি একটা অ্যালগোরিদম স্ক্র্যাচ থেকে তৈরি করতে পারবেন। স্ক্র্যাচ থেকে যদি তৈরি করতে চান তাহলে আপনাকে অবশ্যই লিনিয়ার অ্যালজেব্রার বেসিক থেকে অ্যাডভান্স যে কনসেপ্টগুলো সেই কনসেপ্টগুলো ক্লিয়ার থাকতে হবে। যদি না থাকে তাহলে সেটা আপনি স্ক্র্যাচ থেকে তৈরি করতে পারবেন না বা কোড লিখতে পারবেন না। ওকে, এই জন্য হইলেও আপনার লিনিয়ার অ্যালজেব্রা খুব ভালোভাবে শেখা উচিত। তো এটা তো গেল আসলে নর্মাল লিনিয়ার রিগ্রেশন রিলেভেন্ট কথাবার্তা। তো এরকম হাজারো এক্সাম্পল চাইলে দেওয়া যাবে। তো এবার যদি আমি ডিপ লার্নিং এবং নিউরাল নেটওয়ার্কের কথা চিন্তা করি তাহলে আসলে এর ইম্পর্টেন্সটা কেমন? আপনি যদি জাস্ট ছোট্ট একটা এক্সাম্পল দেখেন, বাম দিকে এটা হচ্ছে আমার পিকচার, এবং নর্মালি একটা পিকচারের যে সাইজ প্রথমে যে ভ্যালুটা থাকে, সাপোজ এই পিকচারটা যদি হয় 100 × 100, তার মানে এই পিকচারটাকে রিপ্রেজেন্ট করার জন্য আসলে 100টা রো আছে, 100টা কলাম আছে, এবং এই রো এবং কলামগুলো হইতেছে মূলত ম্যাট্রিক্সের ভ্যালু। ওকে, যেমন এটা ফাইনাল যদি ম্যাট্রিক্সটা দেখেন, এই ম্যাট্রিক্সটা হচ্ছে অনেকটা এরকম, এবং এই ম্যাট্রিক্সের এক একটা ভ্যালু মূলত আসলে পিক্সেল ভ্যালু। ওকে, এই পিক্সেল ভ্যালুগুলোর যে রেঞ্জ সেটা হইতেছে 0 থেকে 255 রেঞ্জের মধ্যে হয়, ব্ল্যাক থেকে হোয়াইট। ওকে, তো আমার এই যে ফুল পিকচারটা যেখানে ব্ল্যাক কালার সেখানে ব্ল্যাক কালারের যে পিক্সেল ভ্যালু সেটা বসবে, যেখানে হোয়াইট কালার সেখানে হোয়াইট কালার যে পিক্সেল ভ্যালু সেটা বসবে, এভাবে কিন্তু ফুল যে ইমেজ সেই ইমেজটাকে রিপ্রেজেন্ট করা হয়। তো যখন আমরা নিউরাল নেটওয়ার্কের ইমেজ নিয়ে কাজ করব তখন অনেক টাইপের অপারেশন হয়, তার মধ্যে ওয়ান অফ দেম হইতেছে কনভলিউশনাল অপারেশন, যেটা মূলত সিএনএনে হয়। তো সেক্ষেত্রে দেখবেন এরকম অনেক টাইপের মানে মাল্টিপ্লিকেশনের স্টেপ আছে যেটা মূলত লিনিয়ার অ্যালজেব্রার যে স্টেপ সেগুলো ফলো করে বা লিনিয়ার অ্যালজেব্রার কনসেপ্ট ফলো করে। সো আমাদের এইগুলো যদি খুব ভালোভাবে বুঝতে হয় তাহলে অবশ্যই আমাদের লিনিয়ার অ্যালজেব্রা বোঝা উচিত। তো এই জিনিসগুলা আরও ডিটেলসে জানবেন পরবর্তীতে। আমি এখন আর এগুলো নিয়ে কথা বলতেছি না, কারণ এগুলো কমপ্লিটলি আসলে ডিফারেন্ট টপিক। বাট
ইম্পর্টেন্স বোঝানোর জন্য আসলে আমি এটা বোঝাইতেছি আপনাদের। ওকে, তো এগুলো হইতেছে মূলত মোটামুটি একটা বেসিক এক্সাম্পল বলতে পারেন, যেটা মূলত ইম্পর্টেন্স বোঝানোর জন্য আমার মনে হয় এনাফ বা সাফিসিয়েন্ট। তো এটা ছাড়াও আপনি যদি ডাইমেনশন রিডাকশন করতে চান, পিসিএ বা এসভিডি, সেখানেও দেখবেন যে আপনার লিনিয়ার অ্যালজেব্রার খুবই ইম্পর্টেন্স আছে, কারণ ওখানে আইগেন ভ্যালু, আইগেন ভেক্টর আমরা ক্যালকুলেট করি, তারপর এখানে ক্রেমার্স রুল বা গাউসিয়ান এলিমিনেশন অ্যাপ্লাই করা হয়। তো সব কিছু স্টেপই আসলে মূলত লিনিয়ার অ্যালজেব্রার স্টেপ ফলো করে সব কিছু করা হয়। ওকে, তো এগুলো আমরা স্টেপ বাই স্টেপ শিখবো। তো আমার মনে হয় আপনারা বুঝতে পারছেন। তো এখন আপনার কাছে প্রশ্ন, যে আপনার কি মনে হয় যে তাহলে লিনিয়ার অ্যালজেব্রা কি শেখা উচিত নাকি উচিত না? এটা আপনি কমেন্টে জানাবেন। ভিডিওতে আবার দেখা হচ্ছে ইনশাল্লাহ। সেই পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।